এক একটা মুসলিম গ্রামে দেখবেন ঘন ঘন ইমাম চেঞ্জ করে। এরম জায়গা আছে না নেই? শোনেননি, ঘন ঘন দেখবেন মৌলভী সাহেব ইমাম চেঞ্জ করবে। আমি ওসব হারামিদের বলছি, ইমাম চেঞ্জ না করে নিজেদের চরিত্র চেঞ্জ কর, সময় চেঞ্জ হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? ঘন ঘন ইমাম না পাল্টে নিজের চরিত্র পাল্টে দাও, জামানা পাল্টে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? নিজের আদর্শ পাল্টাও, আখলাক পাল্টাও। এখনো পর্যন্ত মোল্লা ছানারা ফ্রি ফায়ার নে ভোর 3টে পর্যন্ত বসে। ঠিক বলছি না ভুল বলছি? এরা আবার বলছে মসজিদি মাইকি আজান বন্ধ করে দিচ্ছে। তা তোর কি আছে? তোর জন্যই তো ঠিক হচ্ছে। আর কথা বুঝতে পারি, 8 দিন তো আজান হলো। আরে ছেঁচড়া চিটিংবাজ মোনাফেক গুলো যিনি 5 বার মসজিদে গিয়েছি, তা মসজিদে আজান বন্ধ হবে, আমাদের কলজে জ্বালা করবে। তোদের তো ঠিক হচ্ছে। পাকামি করার জায়গা পাও নাই। সামনে ভয়ঙ্কর দিন, খোদার কসম, প্রতিবাদ যদি করতে চাও 5 ওয়াক্ত আজানে মসজিদে যাও, এর নাম আসল প্রতিবাদ। মসজিদে যাও, আল্লাহকে ধরে নাও। গোটা দুনিয়া একদিক, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যে আল্লাহ মুসার মতো নবীকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল, সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি বিপদে আপনারা পড়েছেন, 40 দিন মাছের অন্ধকার পেটের ভিতর থেকে দুনিয়ার আলো বাতাস দেখিয়ে বাঁচিয়ে রেখেছিল কে? সে আল্লাহ এখনো আছে না নাই? বলো মুসলমানের বাচ্চা, নবী ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতর থেকে হাত ধরে টেনে তুলে মিশরের সম্রাট বাদশা বানিয়েছিল। সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ ছিল, সে আল্লাহ আছে, সে আল্লাহই থাকবে। খোদার কসম, তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। ইয়েস, মাথা নত আল্লাহর কাছে কর, গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করবে। এই তো কালকের ঈদের দিন চলে গেল, ঈদুল আজহা। ও সব বলা, ঈদের নামাজ পড়তে গেছি 800 লোক সুবহানাল্লাহ বলো, বলবে? এরা জানে হট করে বললি কোথায় কি বলে, এ লোকের থেকে বিষ যায়নি। ঈদের নামাজে কাল গেছি 800 লোক। কত? 800। আর জোহরের আজান হয়েছে মসজিদে গিয়ে আর চোখ বুলু হয়ে গেল। মানে 800 দুটো শূন্য বাদ দিন, কত? ঈদের নামাজে কজন? এরা কি বোবা না কি রে? ঈদের নামাজে কত? 800। ঈদ হয়ে গেল, জোহরের নামাজে মসজিদে গিয়ে 800 দুটো শূন্য বাদ দিলি গোটা লাগে মুসলমান। অথচ মোল্লাদের কে বোঝাবে? কুরবানির থেকে বড় ইবাদত নামাজ, জাকাতের থেকে বড় হলো নামাজ, হজের থেকে বড় হলো নামাজ। ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নেই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে? 80,000 টাকার খাসি এনে বুকি হাত মেরে বলতে দে গেলে, পোঁদের পাশাটা খালি দিয়ে গেলে, আর জোরে নামাজটা কে পড়বে? বলে মেরা খালু আব্বা পারেগা। বেনামাজির হাতের মাল মুসলমানদের জন্য খাওয়া চলবে, কিন্তু আমরা ওসব দেখি না। সামনে মাল এলো, বিসমিল্লাহ বলে ছেড়ে দিল, যা হবে হবে, তাই না? সোনার বাবাজি নবী বলে যাচ্ছেন, আমি লোকে আলাদা, আমি আপনার দোষ দেবার আগে নিজের দোষটা আগে ধরব। আমি যে আপনার দিকে আঙুল তুলব, 3টে আঙুল কার দিকে? আর কথা বলুন,
আমার দিকে, আর বুড়ো মালটা বলতে ঠিক কথাটা বুঝতে পারি। আমি যে আপনার দই দেবো তা 3টা আঙুল তো আমার দিকে। সোনার বাবাজি, হালতের দোষ দিয়ে দরকার নেই। কোনো মানুষকে, কোনো সরকারকে দোষ দিয়ে লাভ নেই। মুসলমান যখন ইসলাম থেকে সরে যাবে, কোরআন থেকে সরে যাবে, দিন থেকে সরে যাবে, মসজিদ থেকে দূরত্ব বেড়ে যাবে, এদের উপরে স্বৈরাচারী শাসক নিযুক্ত করা হবে। বল মুসলমানের বাচ্চা, হাদিসের কোন পাতায় লেখা আছে যে দুনিয়ার অন্য অন্য ধর্মের লোকেরা ইসলামকে ধ্বংস করবে? না, কোনো জায়গায় লেখা নেই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, নবী বলে যাচ্ছেন, আমেনার লাল বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। নবীর মুখের ভাষা আমি কোট করছি। নবী বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন। যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। আমার কথা বুঝছেন না বোঝেন না? তাহলে নামাজ পড়ছি না কারা? নামাজ পড়া ফরজ কাদের জন্য? আমাদের জন্য। নামাজ পড়ছি না কারা? আমরা। তাহলে দিন ধ্বংস করছি কারা? পরের দইতে কোনো লাভ আছে? আগে নিজের দোষটা ধর। বাঁদরামি করার জায়গা পাও নাই। বাঁদরের বাচ্চা একক তো নামাজ নেই, একটা রোজা নেই, হাল হারাম বাঁচা নেই, ভালো গো মুখে পানি লাই না, মোর মাথায় দাঁড়িয়ে গোস্ত খেয়ে মুচো মার। ছি 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 ছি। খোদার কসম, নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা ইসলামের খুঁটি ভেঙে দেয়। এটা নবীর মুখের ভাষা। আমি যদি ভুল বলি, আপনার এলাকায় আলেম উলামা আছে, চেক করতে গেলে। খোদার কসম, প্রসাদপুরের যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানায় না। তোদের এক হাতে আল্লাহর কোরআন মানায়, আর এক হাতে নামাজের মুসাল্লা মানায়। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, আল্লাহর কাছে মাথা নত কর। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই মুসলমানদের গায়ে কাঁটার আঁচল লাগাবে। আমাদের কাজ করতে হবে একটা, ভয় যদি করতে হয় একমাত্র দুনিয়ার কোনো সরকার নয়, আকাশের সরকার। সুবহানাল্লাহ বলবেন না? ভয় করব কাকে? আকাশের সরকার, জমিনের সম্রাট। দুনিয়ার সরকারের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহর সরকার, আমার আল্লাহ আসমানের সরকারের খেলা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ বল।